শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই পুজোটা যে আমাদের কিভাবে কাটবে বন্ধুরা, কে আর জানে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় করেছিলাম হচ্ছে রুটি তরকারি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি। আজকে করবো হচ্ছে শুক্তো আর ভাত, ব্যাস এই। আর এটা কিন্তু ওই অথেন্টিক যে শুক্তোটা হয় সেটা না, একটা সবজি দিয়ে হয় বিষয়টা। ওটাও সবজি থাকে, কিন্তু ওটাতে পার্টিকুলার কিছু সবজি থাকে, এটাতে অনেক ধরনের সবজি রয়েছে। তো যাই হোক, আগে তো আমি উচ্ছে ভাজাটা বসিয়েছি, আর এখানে টিফিন খাওয়ার কিছু বাসনখোড়া রয়েছে। আর রাত্রিবেলায় কিছুটা ভাত বেঁচে গিয়েছিলো, সেই ভাতটা অন্য জায়গায় রেখে দিলাম, দিয়ে হাঁড়িটা আগে মেজে নিচ্ছি। কারণ পরিষ্কার হাঁড়িতে ভাত না বসালে যদি বাই এনি চান্স যদি ভাতটা নষ্ট হয়ে যায়, ওই চিন্তাতেই হাঁড়িটাকে আগে মেজে নিলাম। কিছু বাসন তো বেসিনে রয়েই গেছে। আর এখানে রয়েছে, এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। উচ্ছেটা না আগে আগে দেওয়া যাবে না, পরে দিতে হবে, না তরকারিটা পুরোটা তিতো হয়ে যাবে। এবার যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো হচ্ছে কালো সর্ষে। এখানে বেশ অনেকটা পরিমাণেই সর্ষে দিচ্ছি, কারণ এই ফ্লেভারটাই না ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় মানে বাচ্চারাও এই তরকারিটা, যারা সবজি খেতে পছন্দ করে না, তারাও এই খাবারটা খেতে পছন্দ করবে, যেটা আমার আখির ক্ষেত্রে হয়ে থাকে, সেটাই আমি বললাম আর কি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা। আমি আদাটা এখানে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আবার অনেকে জানো তো এই তরকারিটার মধ্যে রাঁধুনি সোমবারও দেয়, সেটা আমি দিই না। আমি তো আখির কথা বললাম যে ওর সবজি খেতে পছন্দ করে না, আমিও কিন্তু ওর দলেই পড়ি, জানো তো। সবজি খেতে আমার ভীষণ একটা পছন্দ হয় না, কিন্তু হ্যাঁ, যেদিন থেকে এই তরকারিটা রান্না করা শিখেছি বা খেয়েছি, সেদিন থেকে ভালোই লাগে। এটার মধ্যে রয়েছে হচ্ছে পেঁপে, শসা আর হচ্ছে লাউ। এখানে আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল, এর মধ্যে বেগুনও দেওয়া যায়, তারপরে হচ্ছে কুয়াশ দেওয়া যায়, তারপরে হচ্ছে ঝিঙে দেওয়া যায়। সেগুলো যেইগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি মোটামুটি সেইগুলোই দিয়েছি। হ্যাঁ, এই শুক্তোটার মধ্যে কিন্তু সজনে ডাঁটা চলে না, জানো তো, ভালো লাগে না তাহলে। আর দিয়েছি হচ্ছে কাঁচা কলা, আর রয়েছে হচ্ছে মুগ ডাল। এবার এইগুলো যখন একটু মানে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে, তারপরে আমি কিছুটা সয়াবিনও ওর মধ্যে দিয়ে দেবো। ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার বলতে পারো। ওই জন্য জানো তো, যেদিনকে আমরা এই তরকারিটা রান্না করি, আর আদার্স আমি কিছু করতে চাই না, কারণ হচ্ছে ওই খাবারগুলো না থেকে যায়। আর মানে এটা দিয়ে খাওয়া হলে না পেটটা এমনিই ভরে যায়, কারণ অনেকটা তরকারি খাওয়া হয়, মানে সবজি যেটা বেশি প্রয়োজনীয়। তো এই আর কি, এই সব কারুকার্য করেই কিন্তু আখিকে আমি মানে সবজিটা খাওয়ানো শিখিয়েছি, সাথে নিজেও শিখেছি বলতে পারো। এদিকে তো তরকারিটা হচ্ছে, অনেকটাই দেখলাম মানে জল ছেড়েছে, আর কিছুটা জল আমি ইচ্ছা করেই দিয়েছি, যাতে ডালটা যেটা রয়েছে সেটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি সয়াবিনও দেবো। এইখানে দেখো অনেকটা মানে সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এক কড়াই তরকারি হয়েছে। এই তরকারিটা দিয়ে আমাদের দুবেলার হয়ে যাবে। রাত্রিবেলা আরও এক্সট্রা কিছু একটা করে নেব, ইচ্ছা আছে, কারণ দুবেলা একঘেয়েমি হয়ে যাবে তো, ওই কারণে। তো এই তো শুক্তোটা ভীষণই টেস্টি হয় এইভাবে রান্না করলে। কিচ্ছু না, কোনো না মশলা, আর শুক্তোতে এমনিতেই তো লঙ্কা দেওয়া চলে না। আর এর মধ্যে যদি একটু তোমরা লাস্টে যদি একটু ঘি আর হচ্ছে লেবু পাতা অ্যাড করতে পারো, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। আর আমি আজকে লেবু পাতা প্রথম কথা নেই, আর তারপরে হচ্ছে আর সব শেষে দেবো হচ্ছে একটুখানি আদা গ্রেট করা। এইটাতে গন্ধটা এতটাই সুন্দর আসে তরকারিটার, ভীষণ ভালো লাগে। আজকে না খুব মানে বিশেষ একটা কিছু ভিডিও আমি রেডি করতে পারিনি, কারণ আজকে খুব একটা বেশি কাজ ছিল না। রিসেন্ট দেখছি সকাল থেকে উঠে সেরকম একটা কাজ থাকে না, এই শুধুমাত্র রান্না করাটাই কাজ থাকে। কারণ কিনা সকালবেলায় তো আখি এখন স্কুল যাচ্ছে না, স্কুল তো ছুটি পড়ে গেছে, আর আজ তো হচ্ছে চতুর্থী। তোমাদের আজ কারা কারা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানালে ভীষণ ভালো লাগবে। আমি তো এই বছর আর বেরোনো হবে কিনা মনে হচ্ছে না। আর এই হচ্ছে ঠাকুরঘরের, আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আজকে একদম ঠাকুরঘর ঝা চকচকে করে পরিষ্কার করছি। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আগে ঠাকুরকে গুছিয়ে নিলাম, কারণ অনেকটা সময় লাগে তো ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে গেলে আরও আমার সময় চলে যেত, এডিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতাম না। আর আমিও একটু পুজোর একটু সাজ, যেটা বিবাহিত মহিলাদের হয়ে থাকে, শাখা বাঁধানো পরে নিলাম আজকে, অনেক দিন পরা হয় না। তো চলো, এই তো ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। জানি খুব একটা ভালো হয়নি, এটা আমারই মনে হচ্ছে। ভালো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। চলো, টাটা, বাই।